আজকে আমি তোমাদের একটু ডিমের রেসিপি করে দেখাবো, যেটা হচ্ছে এই গরমকালে তো যেহেতু আম পাওয়া যায়, এই কাঁচা আম দিয়ে ডিমের রেসিপি করব। এখানে রয়েছে কাঁচা আম, কিছুটা স্লাইস করে কেটে রেখেছি, যে দেখে নাও। আর এখানে বাটন করতে দেবো হচ্ছে ওই 4 কোয়া মতো আম, 2টো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর 2টো শুকনো লঙ্কা। এখানে আছে পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি। এখানে ডিমটাকে তো অবশ্যই দেব, এখানে ডিমেতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর দেব হচ্ছে এই ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো চলো রেসিপিটা তোমাদের করে দেখাতে। এই যে বন্ধুরা, কড়ায় তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে এই ডিমগুলো দিয়ে দেব। নর্মালি যেমন নুন হলুদ মাখিয়ে ডিম ভাজা করে, সেইভাবে ডিমটাকে ভাজা করে। ডিমটা একটু ভাজা হতে থাক। এই যে বন্ধুরা, ডিম আমার ভাজা হয়ে গেছে। এইবারে এখানে যে আমটা কুটে রেখেছি, এবার আমগুলো এখানে একটুখানি ভেজে নেব, হালকা করে তেলেতে জাস্ট ভেজে নেব। এই যে আমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলেতে একটু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হতে থাক। এবার এই যে তোমাদের দেখালাম যে বাটনাটা বেটে নিয়ে একটু পেঁয়াজটা ভাজা হোক। এই গরমে এই রেসিপিটা খুবই ভালো লাগে, কারণ গরমে তো সবাই একটু টক খাওয়া উচিত সবারই। সেই কারণে একটু মুখের স্বাদটাও বদলায় আর খেতেও ভালো লাগে। আর এটা যেহেতু টক আছে, এটা কোনো ক্ষতি করে না শরীরে। তো চলো এটা আর একটু ভাজা হবে। এই যে বন্ধুরা, এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। এবার দেব একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু কষবো। একটু কষা হোক। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এতে আর আমি আলাদা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা যেহেতু আমি দিচ্ছি, তো এটা একটু কষা হতে পারে। এবার দেব হলুদ। এটা খুব একটা কারি রাখবো না, অল্প করেই কারি দেবো। এবার আমি এতে একটু অল্প করে জল দিব, জাস্ট অল্প।
এটা একটু হোক। বন্ধুরা ডিমের কারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে ব্লগ উইথ মৌমিতাকে সবাই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না কমেন্ট সেকশনে। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজ মৌমিতা চ্যাটার্জিকে সবাই একটা ফলো করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।